সম্প্রতি ভারতের আসাম রাজ্যে মুসলিমদের জুমার নামাজের বিরতি বাতিল করা হয়েছে। ইগল এপিক্সের দর্শকদের আজ জানাবো ভারতে জুমার নামাজের বিরতির ইতিহাস আর কে বাতিল করলো এই বিধান। আসাম রাজ্যের বিধানসভায় যুগ যুগ ধরে চলে আসা জুমার নামাজের বিরতি বাতিল করা হয়েছে। মুসলিম সাংসদরা যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য যুগ যুগ ধরে জুমার নামাজের জন্য 2 ঘন্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হতো। গত 30 আগস্ট সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্য দিনের মতো হবে, অর্থাৎ 2 ঘন্টার বিরতি আর দেয়া হবে না। ব্রিটিশ আমলে তথা 1937 সালে আসামের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুমার দিন বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত নামাজের বিরতি দেওয়ার ব্যবস্থা ছিল। রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিতে তৎপর হন বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই মতো 7 সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন আছে কিনা। 2 দিন আগে কমিটি জানায় নিয়মের কোনো প্রয়োজন নেই। এরপর শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম। সরকারি এক আদেশে বলা হয়েছে, আসাম বিধানসভা তৈরির পর থেকে মুসলিম সদস্যদের নামাজে যাওয়ার সুবিধার্থে শুক্রবার বেলা 12টায় বিধানসভার অধিবেশন স্থগিত করা হতো। মধ্যাহ্নভোজের পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হতো। মুসলিম সদস্যরা নামাজ থেকে ফিরে আসার পর ফের অধিবেশন চালু হওয়ার প্রথা তৈরি করা হয়। আর এই প্রথা চালু করেছিলেন মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লাহ। কিন্তু এখন থেকে আসামের বিধায়করা আর নামাজের জন্য 2 ঘন্টা বিরতি পাবেন না। এনডিটিভির এক খবরে বলা হয়, আসামের বিরোধী দল এমন সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে। তারা বলছে এটি মুসলিমদের অনুভূতিতে আঘাত হানবে। আসামের একাধিক মুসলিম এমপি বলেছেন সংসদের এমন সিদ্ধান্তে তারা খুশি হননি। এটি ধর্মীয় সহনশীলতার পরিবেশ নষ্ট করবে বলে মনে করছেন তারা।